গুড মর্নিং এভরিওয়ান। 2nd of July 2024 মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। এখন রেডিও সবার প্রথমে যাচ্ছি পার্লার। আজকে বাবা বলতে না বলতে বৃষ্টি শুরু করছে। বৃষ্টি না থামলে তো বেরোতে পারবো না। বৃষ্টি থামলে আমাকে বেরোতে হবে, কারণ অনেক কটা কাজ নিয়ে বেরোচ্ছি। যে শাড়িটা আমি রবিনকে তৈরি করতে দিয়েছিলাম, ওই শাড়িটা ফলস পিকো হয়ে গেছে। ওটা থাকলে কি জুয়েলারিটা সিলেক্ট করতে সুবিধা হয়। আজকে 2nd জুলাই অলরেডি, আর আমরা বেরোবো এখান থেকে 11 তারিখে। এখন আমি কিচ্ছু অর্ডার করিনি, সো একটু তো প্রবলেম হতেই পারে। সেই জন্য আমি গিয়ে শাড়িটা যে টুক করে নিলাম। ব্লাউজটা এখনও আমাকে জবে দেবে কোনো অসুবিধা নেই, মানে যাওয়ার আগে দিলেই হলো আর কি। তো এইসব কাজ নিয়ে বেরোচ্ছে, আর দেখো বাইরে বৃষ্টি, কি বলবো। কোনো বৃষ্টিটা থামলো, কাজ টাজ করতে যাই। আজকে চোখ মুখ খুব ডাল লাগছে, কারণ একদম রেডি হয়নি। একবার পার্লারে গিয়ে যদি রেডি হয় তো হবো, নাহলে এমনি চলে আসবো। মাঝে মাঝে আমার না কিছুই করতে ভালো লাগে। পার্লার থেকে বেরোতে হবে তো 2:43, 3টে করতে কি 3টে 5-10 করে ঢুকে যাবো। দেন তোমাদের সকালে বলেছি কিনা এই না, কিন্তু বিকেলে আজকে জিম যাবো। সকালে যেতে পারিনি, সেই জন্য বিকেলে তো গিয়ে আমাকে এখনই খেয়ে নিতে হবে, কারণ খাওয়ার সাথে সাথে ওয়ার্কআউট করলে অসুবিধা হয়। আর আমি এরকম রূপে মানে মাঝে মাঝেই তোমাদেরকে দেখা দিয়ে যাবো, কিন্তু কিছু করার নেই। বাইরে যেটুকু রোদ আছে সেটুকুও নিতে পারবো না। কালকে ওই দিয়ে ওরা খেয়ে নেবে বলেছে, তাহলে আজকে কিছু করছে না। মালতীকেও বারণ করলাম। আজকে আর এসে রুটি খেতে ইচ্ছে করলো না, সকালবেলা ব্রেকফাস্টও করিনি। ওই জন্য 3টে ডিমের অমলেট বানালাম, তার সঙ্গে 2টো ব্রেড, একটা চিজ স্লাইস, সব মিলিয়ে একটা ফুল অন খাবার। মানে আমার জন্য মোর দেন এনাফ। এখন খেয়ে নিচ্ছি, কারণ একটু পরে জিমে যাবো ওয়ার্কআউট করে। প্রায় 2 মাসের কাছাকাছি আমি জিমে বিকেলে কোনোদিনই যাইনি, বাট আজকে যাবই। মানে শুধু আমি অ্যাবসেন্ট হতে চাইছি না। কালকেও হয়নি, রান্নাবান্না এইসব করতে করতে। তো আজকে কোনোভাবেই নো চান্স। আবার কাল থেকে যেমন সকালে যাই তেমনিই যাবো আর কি। যে আমার জাম্বো সাইজের একটা অমলেট উইথ ব্রেড রেডি। ভাবলাম বেরোবো, আর এখন দেখো 4:40 বাজছে। তো এই সময় বেরিয়ে যাওয়ার কথা, বাইরে বৃষ্টি পড়ছে। এমনি স্কুটিও চালাতে পারবো না, আমি রেনকোট পরি না। যাক এবছর রেনকোট কিনতেই হবে। রেনকোট পরি না বললেও পরেই বেরোতে হবে, নইলে তো ধরো এটা না হয় জিম হয়তো গেলাম না, কিন্তু বাকি কাজে টাজে বেরোতে গেলে একটু অসুবিধা হয়। অন্যান্য বছর আমার রেনকোট পরতে জাস্ট ভালো লাগে না, কিন্তু বাপরে আমরা এটাই বর্ষার প্রথম বৃষ্টি। একটা ভালো বলে না এদের কাছে আমি একটু বাইরেই রেখেছিলাম, একটু ভিজুক, বেশ ভালো আনন্দ করবে আর কি। এদেরও তো ভালো লাগে এই ওয়েদারে। একটু সরিয়ে দিয়ে দিকটা না রে, ভাল লাগছে বল, খুব ভাল লাগছে বল। তোমাদের সবসময় দেখানো হয় না, বাট এরা আলাদাই আনন্দ থাকে। মাঝে মাঝে দেখবো আমার ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে পাখির ডাক এদেরই। এই 4টেতে মিলে যা তছনছ করে না চারিদিকটা, কি বলবো, খুব দুষ্টু, খুব দুষ্টু। সবসময় ব্যাক সাইড থেকে দেখা, আজকে ওই জন্য বাড়ির সামনের দিকটা থেকে দেখালাম।
আর এটা হচ্ছে ব্যাক সাইডে, বৃষ্টি পড়লে তোমাদের এই দিক থেকে দেখায়, ব্যালকনিটা থেকে দেখাতে সুবিধা হয় এই আর কি। আর এই হচ্ছে রুমটা। এই রান্না করবো করবো করে বেরোনো হলো না, আজকে এবারে বৃষ্টি হচ্ছে করে বেরোনো হলো না। এইদিকে দুদিন জিম কামাই হলে মনটা ভালো করছে না, যখন একটু রেগুলার হতে যায় তখনই কিছু না কিছু সমস্যা হয়। তো যাই হোক, এডিট করছিলাম, ভয়েস ওভারটা বাকি আছে, একটু স্নানটা করে নিই। সকালবেলা যদিও স্নান করছি কিন্তু খুব আনফ্রেশ লাগছে আর কি, স্নানটা করলে একটু ভালো লাগবে। তো স্নান টান করে এসে ভয়েস ওভার করে বাকি যা কাজ আছে সেগুলো সারবো। এবার তোমরা দেখলে চাল ধুয়ে রাখলাম, মানে আজকে একটু রাতে ভাত করব, কালকের একটু মাটন থেকে গেছে, তো সুইতো বললো আজকে আবার একটু ভাত খাবে। মাটন অল্পই আছে, কিন্তু মাটনের যে গ্রেভিটা থাকে না, ওটা দিয়ে আমি একটা জিনিস বানাই, আগেও দেখিয়েছি তোমাদের, আজও একটু কিছুই না, মানে এত সিম্পল, ওটা না দেখালেও চলে, তবু তোমাদের একবার দেখাবো। আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু পুরোনো ব্লগ যারা দেখোনি, মিস করে গেছো, তাদের জন্য মানে এতটাই সিম্পল যে না দেখালেও চলতো, মুখে বলে দিলেও হতো। তবু যখন করবো তখন তোমাদের দেখাবো। কালকে একটু ইলিশ বিরিয়ানি থেকে গেছে, আজকে যেহেতু দুপুরে থেকে শুধুই ব্রেডই খেয়েছিলাম, সেহেতু রাতে এটা খাবো। আর এই ধরনের খাবার হলে খাই, আদারওয়াইজ ভাত আমি খাই না। তোমরা এখনই অনেক নেগেটিভ কমেন্টসও করবে যে তুমি যে বলো তুমি ভাত খাও না, অথচ দুদিন থেকে পরপর খাচ্ছ। এই ধরনের রান্না বা ইলিশের কিছু মেনু থাকলে আমি ভাতটাই খাই, সেটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি। তো আজকে যেহেতু একটু লেফট ওভার রয়েছে বিরিয়ানি, সেহেতু বিরিয়ানি মাটন দিয়ে আজকেও রাত্রেবেলা অল্প করে খাবো। তো তোমাদের বলছিলাম যে মাটনের গ্রেভি যদি বেঁচে যায় তখন আমি কিছু একটা বানাই। তো প্রথমে এখন মাটন একটু যেহেতু আছে, সেহেতু মাটনের সময় ঝোলটা আমি একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি। এখন শুধু গ্রেভি আছে, এদিকে মাটনটা আমি মোটামুটি একটু গ্রেভি দিয়েই তুলে রাখলাম। এরপর এই গ্রেভিটার ওপরেই দেখো, কিছু করবো না, জাস্ট এই গ্রেভিটার ওপরেই এদিকে একটা ডিম, আর এইদিকে একটা ডিম, উপরে সামান্য একটু নুন, এটার উপরে সামান্য একটু নুন দিয়ে আর এর উপরে ঢেকে রেখে দেবো। দেখো ঠিক 2 থেকে 3 মিনিট হওয়ার পরে কিন্তু ডিমটা বেশ সেদ্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে এই রান্নাটা একটা কারণে দেখালাম, কোনোদিন এই গ্রেভি দিয়ে এই এগটা করে খেও, এটা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গ্রেভির মধ্যে দিয়ে। এটা কিন্তু কমপ্লিটলি কুক হয়ে গেছে, এতে আর কিচ্ছু লাগবে না তোমাদের, এনাফ। কিছুই নয় জিনিসটা, বাট তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে কোনোদিন করে খেয়েছো কিনা। আর এর আগে আমি দেখিয়েছি তোমাদের ব্লগে, আজ মানে তবু অনেকদিন পর যেহেতু করছি এটা, সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সবাইকে গুড নাইট জানাতে চলে এলাম। 10:55, আজকে একটু তাড়াতাড়ি শুচ্ছি। এই কারণে, কারণ আজকে যেহেতু সন্ধ্যা থেকে বাড়িতে ছিলাম, পার্লার থেকে আসতে এইসব করতে একটু দেরি হয়, খেতে টেতেও দেরি হয়। বাট যেহেতু সন্ধ্যা থেকে ছিলাম, সমস্ত কাজ টাজ করলাম, ডিনারটাও ডান করে নিয়েছি। কালকে সকালে হয় ইউবিকে স্কুলে দিয়ে তারপর জিমে যাব। আদারওয়াইজ ভোরবেলা আমার একজন ফ্রেন্ড, সে একটু সকাল সকাল যায়, তার আগে তার হয় না, তার থেকে বেশি দেরি করলে তার হয় না। তো সে গেলে আমাকে মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করব। এখন দেখা যাক, সকালবেলা কালকে তাকে তুলবো ঘুম থেকে, সে যদি ওঠে তো ঠিক আছে, তাহলে 6টার মধ্যে যাবো জিম। আদারওয়াইজ ইউকে স্কুলে দিয়ে 7:30টার মধ্যে জিম ঢুকবো। দুটো টাইমই এখন মোটামুটি অ্যালটেড,
মেন ব্যাপার হচ্ছে আমার 7:30টাতে গেলেও হয়, কিন্তু তার সঙ্গে ওয়ার্কআউট করবো বলে 6টাতেই যাওয়ার চেষ্টা করি। এটাই তোমাদের মোট কথা বলার চেষ্টা করলাম। একা একা ওয়ার্কআউট করতে ভালো, কেউ একজন সাথে থাকলে ভালো লাগে। তো যাই হোক, ব্লগটা থেকে যদি আজকে কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকো। প্রায় 1.5 ঘন্টার ওপর লাগলো এই আটাটা তৈরি করতে। তো আমি যে প্যাকেটটায় আমার সারাদিন করছি, এগুলো অন্তত বেরিয়ে ঢুকে যায় জিমে।